পিছন থেকে পুরো জাদুর মতো দেখতে লাগছে। সকালবেলা মোহর স্কুলে যাচ্ছিল। আজকে সকালের ওয়েদারটা একটু অন্যরকম, বৃষ্টি বৃষ্টি পড়ছে। প্রত্যেক দিন আমার মেয়ে যখন স্কুলে যায় ওকে 2 রাউন্ডে টাটা করতে হয়। 1 রাউন্ড টাটা এই গেটের সামনে দিয়ে করতে হয়, আর 1 রাউন্ড টাটা আমাদের ওই সামনের বারান্দাতে গিয়েও যখন গাড়িতে উঠবে তখন দেখবে আমি ওখানে দাঁড়িয়ে আছি, তারপরও স্কুলে যাবে। এই স্মৃতিগুলোই আরও একটু যখন বড় হবে তখন হয়তো এগুলো করবে না, তখন এইগুলোই স্মৃতি হয়ে থেকে যাবে। যাই হোক, সকালের ওয়েদারটা ভালো ছিল, খুব সুন্দর লাগছিল। আর এত সুন্দর ওয়েদারে চা খেতে খেতে গান শুনতে শুনতে ঠাকুরের নাম করার যে কি আনন্দ সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না। তো আমি এরপরে চলে গেলাম ঘরের কাজকর্ম করতে। গুড মর্নিং। আমাকে কেমন একটা লাগছে দেখেছো? এমনিতেই তো ফুলে মুখ, চোখ, গলা, মুখ সব এক হয়ে গেছে। কতদিন জিমে যাইনি, কিরম লাগছে। কানের খুলে দিয়েছি, গলার, কালকে আমি দুবেলাই ভাত খেয়েছি, এই জন্য মুখ চোখ ফুলে গেছে। ঠিক আছে, আবার টানা 10 দিন জিমে গেলে কমে যাবে। যাই হোক, আমাকে দেখো না, আমার কথা শুনো। কানের, কালকে তো বললাম তোমাদের গলার হাড়টা খুলে গেছে, আর কানেরটা আমার পরলে না চুলকায়, আমি বেশি কানের পরতে পারি না, কিন্তু কিনি প্রচুর। আজকে আমি জানি না ভিডিওতে কি করব, কেন বলো তো? আমাদের ফ্রিজে না প্রচুর খাবার জমে গেছে। এই তো 2 দিন ধরে মাংস করলাম, আগের দিনের মাছ রয়েছে। তারপরে তোমার আবার কি হয়েছে জানো? সেদিনকে বললাম না একটা নেমন্তন্ন ছিল শ্রাদ্ধ বাড়িতে। আমি তো খাই না শ্রাদ্ধ বাড়িতে। এবারে আমার পাশের বাড়ি মায়ের বাড়িতে সব খাবার দাবার রাখা ছিল, মা গুচ্ছের খানিক খাবার পাঠিয়েছে, সেই খাবারগুলোও রয়েছে। এখন আর রান্না করলে ফ্রিজে আর খাবার রাখার জায়গা নেই। তো আমি জানি না আজকে আমি এখন কি রান্না করব। মায়ের আজকে ভিডিও আছে, কি হবে না হবে কিছুই আমি বুঝতে পারছি না। দেখা যাক, ভাবছি আজকে মায়ের জন্য বাইরে থেকে একটু খাবার নিয়ে এসে একটা ভিডিও করে দেবো, কারণ আবার রান্না করব কোনো রকম ভাবে। মাছ টাছগুলো দিনের বেলা খেয়ে শেষ করে দিলে কালকে বৃহস্পতিবার আছে, কালকে পুরো ফ্রিজ ফাঁকা করে দেবো, নীলাদ্রির ছুটি আছে, তারপরে শুক্রবার দিয়ে রান্না শুরু করবো। এরকমই প্ল্যান পত্র করে রেখেছি। যেহেতু কাজকর্ম নেই, আমি আর ওই সকালবেলা বিছানা টিছানা গোছানো, নাম ঠাম করা, ওগুলোর আর ভিডিও করিনি। রোজই একই রকম হয়ে যাচ্ছে। আজকে জিমে যেতে হবে। কি অবস্থা হয়ে গেল, আমি কি সুন্দর, ওজনটা আমার কমেছিল, মা গো মা। আর আর গলায় মালাটা পরেছিলাম, কিন্তু আমি ভয়ে খুলে দিয়েছি, কারণ মন আমার মানছে না। মানে কেমন একটা লাগছে মালাটা পরতে, ভীষণ ইচ্ছে ছিল, কালকে পরেছিলাম, কিন্তু আমার ঠিক জুত হচ্ছে না, কেমন একটা অস্বস্তি হচ্ছে। তো যাই হোক, চলো দেখতে থাকো আজকে সারাদিনের বোরিং একটা ভিডিও। চলো। গোটা দুর্গাপুজোতে আমার ঠিকঠাক করে ওয়েট বাড়েনি, তার কারণ আমি দুর্গাপুজোতে বেশিরভাগ সময়টা বাড়ির খাবারই খেয়েছিলাম এবং তার 2-3 দিন পর থেকেই জিম গিয়েছিলাম। কিন্তু কালী পুজোর পরে এসে আমি দেখলাম আমার 2.5 কেজি ওজন বেড়ে গেছে। তার কারণ হচ্ছে আমি প্রচুর মিষ্টি খেয়েছি এই কদিনে। তো এই যে মোটা হওয়ার ভিডিওটা, এটা আমি তোমাদের নেক্সট ভিডিওতে শেয়ার করব। যাই হোক, বললাম বাড়িতে এসে না আমার মুডটা পুরো চেঞ্জ হয়ে গেছে। প্রচুর পরিমাণে আমার মুগ ডাল আলু পোস্ত খেতে ইচ্ছে করছিল, তো ভাবলাম যখন খাচ্ছি ভিডিও করে নিই। আর বিশ্বাস করো, আমি মোটামুটি রিলায়েন্স থেকে ডাল কিনেছি, পাড়ার দোকান থেকে ডাল কিনেছি। স্পেন্সারের মুগ ডাল, মুসুর ডালটা এত ভালো, সোনা মুগ ডালটা যখন ভাজছিলাম এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল, কি বলবো। আর আজকের আলু পোস্তটা কাঁচা লঙ্কা দিয়ে করেছি, ভীষণই সুন্দর হয়েছিল খেতে। আর মুগ ডালটা আগের দিন ইস্কন থেকে ইন্সপায়ার্ড হয়েছিলাম আমি, যদিও প্রসাদের তো টেস্ট বলা যায় না, ভীষণ ভীষণ সুন্দর হয়েছিল। আমার রান্নাটা হয়ে যাওয়ার পরে তারপরে একটু মাছ ভাজছিলাম, রুই মাছ, আর অনেকগুলো কাতলা মাছও রয়েছে। দেখি এইটার একটা ব্যবস্থা করে দেবো। আর আমার মাছ ভাজা আর মায়ের মাছ ভাজার মধ্যে জানো তো কত পার্থক্য। মায়ের মাছ ভাজাটা বেশ সুন্দর হয়, আমি যত সুন্দর করেই মাছ ভাজতে যাই না কেন আমার মাছ সেই ভাঙবে। এই তো আলু পোস্তটাও মোটামুটি রেডি হয়ে গেছে, আর একটু মাখা মাখা হলে নিচে যখন একটু পোড়া পোড়া লাগবে তখন নামিয়ে দেবো। আর আজকে ইচ্ছে করেই আলুটা মাকে বলেছিলাম একটু বড় বড় করে কাটতে, মাঝে মাঝে এরকম বড় বড় আলু পোস্ত খেতে বেশ ভালো লাগে। তারপরে একটু বেগুন ভাজা করছিলাম। বাইরে যেহেতু বৃষ্টি পড়ছিল, ভাবলাম মায়েরও একটা ভিডিও করে নিই, মায়ের ভিডিও তো করতেই হতো আজকে, তো সেই কারণে একটুখানি বেগুন ভাজছিলাম। তোমরা অলরেডি খিচুড়ির ভিডিও দেখে নিয়েছো মায়ের, তো এখানে খিচুড়ি, বেগুন ভাজা, মাছ ভাজা এইসব দিয়ে মায়ের ভিডিও হবে, ডাল আলু পোস্ত মাছ ভাজা দিয়ে আমার ভিডিও হবে। আর এখানে একদম সিম্পল, একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, টমেটো, ধনে পাতা দিয়ে আলুর দম করেছিলাম। কখনো এরকম সিম্পল আলুর দম করে দেখবে, বেশ ভালো লাগে খেতে। আর ওই যে ভাতটা দেখালাম, ভাতটা তো আমার আর মোহরের জন্য হচ্ছিল, কারণ মোহর খুব একটা খিচুড়ি খায় না। এই তো ভাতও হয়ে গেছে, রান্না তো হয়ে গেছে। এবার একটা জিনিস দেখাই তোমাদের। আগে এই জিনিসটার জন্য আমি পাগল হয়ে যেতাম, আর এখন এত আসে যে আমার লোককে দিয়ে দিতে হয়। দাঁড়াও,
এটা হচ্ছে গিয়ে মানে এটা 1 রাউন্ড এসছে, এখনো প্রায় 3-4 রাউন্ড আসবে, দেখাচ্ছি দাঁড়াও। এক প্লাস্টিক ভালোবাসা ঠেকুয়া, কি যে পছন্দ লাগে আমার খেতে, কিন্তু এখন খেতে পারবো না কারণ আমি ভিডিও করব। আর এটা হচ্ছে গিয়ে তোমার মানে 1 রাউন্ড এসছে। এরপর ধরো তোমার আমি মেয়ের স্কুলের আমার মেয়ের যারা বান্ধবী আছে তারা দেয়, নীলাদ্রির অফিসের আরো অনেকে দেয়, মায়ের পাড়ার দেয়। আগে এই একটা ঠেকুয়ার জন্য পাগল হয়ে। আর এই যে এখানে মা খিচুড়ি বসিয়েছে, আর আজকে জানো তো প্রায় 2 দিন বাদে আমাদের কাজের দিদি এসছে। এই খিচুড়ির ভিডিও করতে করতে কাজের দিদি এসছে, সে যে কি আনন্দ চিত্তে আমাদের যে ফাইনালি চলে এসছে কাজের দিদি। আর এই যে এখানে মা খাবারের ভিডিও করছে, খিচুড়ি, আলুর দম, চাটনি, পাঁপড়, আলু ভাজা। আর আজকে খাওয়ার মানে খিচুড়িটাও গরম ছিল, এসি চালানো হয়েছিল, ফ্যান চলছিল না। এসিতে তো ঘরটা ঠান্ডা হতে সময় লাগে, তোমাদের বলেছি বারবার করে যে আমি খাওয়ার অনেক আগে এসি চালাতে, আর যেটা আমি ভুলে যাই বারবার। আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, কালকে ইস্কন থেকে 2-3টে জিনিস নিয়ে এসেছি, চলো তোমাদের সাথে একটু শেয়ার করে নি। তারা এগুলো আর দেখালাম না, বুঝলে তো। এখানে কিনে নিয়ে এসেছি 3টে বই আর একটা নিমকির প্যাকেট, সেটাও দেখেছো তোমরা কালকে। এখানে গজা রয়েছে, আর এইটা উফ কি সুন্দর, এটা একটা ব্রেসলেট কিনেছি তোমার ইয়ের। আর এই আতরটা এই রাধারানী আর কৃষ্ণের, ভগবান কৃষ্ণের গায়ে ছড়ায়, এত সুন্দর গন্ধ না আতরটা, আর কি বলবো। এটা একটা গেল, লুকিয়ে রাখি এখানে, এখনো ইউজ করিনি, আজকে বিকেলবেলা দিয়ে ইউজ করবো। এই বইটা তো কালকে আমি আর বৌদি বসে বসে গঙ্গার পাড়ে পড়ছিলাম। এই একটা বই, এত সুন্দর লেখাটা তোমার, রাধারানীর লীলা মহিমা, এই বইটা মানে অনেক ভীষণ সুন্দর, অনেক কিছু রয়েছে, অনেক কিছু রয়েছে জানো তো। দেখো শ্রীমতী রাধারানীকে, এই বইটার মনে হয় দাম নিয়েছে 200 টাকা মতো। আর এটার মধ্যে সত্যি সব প্রশ্নের উত্তর রয়েছে, সব প্রশ্নের, মানে ধরো আমি যে কোনো একটা পেজ খুলছি, হ্যাঁ রেডি, 1 2 3 স্টার। ভয়, আতঙ্ক, মানসিক অসুস্থতা যদি কারো মধ্যে জাগ্রত হয় তার প্রতিকার কি, সব প্রশ্নের উত্তর রয়েছে এর মধ্যে। এই একটা বই নিয়েছি, এই 2টো বই, আর হচ্ছে গিয়ে এই বইটা ভগবানের কথা, মানে পড়বো আস্তে আস্তে করে। এটা মোটামুটি পড়া হয়ে গেছিল, অনেকটাই পড়েছিলাম, এতটা পড়া হয়ে গেছিল। তো এখান থেকে এখন একটু শুরু করবো, এখন আর ফোন টোন দেখবো না, এই ড্রামা দেখা বন্ধ করে এবার বই পড়া শুরু করব, বুঝলে তো। আমি না এত পরিমাণে শর্ট ড্রামা দেখছিলাম, এখন আর যেহেতু অনেকদিন ভালো কোনো ড্রামা পাই না, কোরিয়ান ড্রামা, তাই শর্ট ড্রামা দেখছিলাম। হিসাবে স্বপ্ন দেখি, মানে ওই ড্রামার স্বপ্ন দেখি, সেই কি। আর যাই হোক, এইটা তো গেল একটা কথা। আর একটা জিনিস যেটা, আচ্ছা আমি আমার অনেকেই ভিডিও দেখো যারা বিটিএস ফ্যান, সত্যি কি 2026-এ বিটিএস মুম্বাইতে আসছে, মানে ইন্ডিয়াতে আসছে, ওয়াংখেড়েতে ওদের কনসার্ট আছে? এই যারা জানো আমাকে প্লিজ একটুখানি কমেন্ট করে জানিও, আর আমাকে জানিও যে টিকিটের কি প্রসিডিওর আছে। যদি সত্যি আসে, আমি এটা বলছি, যদি সত্যি আসে, যাই হয়ে যাক, আমি একা হলেও যাবো মুম্বাইতে। নীলাদ্রি বলছে আগে আগে রাস্তা পার হও তারপর মুম্বাই যাবে। যাই হোক, আমাকে না প্লিজ এটা তোমরা জানিও যে এটা কি কনফার্ম না রিউমার, আর যদি আসে তাহলে কিভাবে টিকিট প্রসিডিওর কি আছে, এটা আমাকে অবশ্যই জানিও, ঠিক আছে? চলো। সন্ধেবেলা যখন আমি এই ঘরে ঢুকি পুজো দিতে, আলো জ্বালিয়ে দেখি যে একটা কলটা আটকানো। আমি ভাবলাম ইঁদুর পড়েছে। তারপরে আমি যখন ভালো মতো এসে দেখি এটার ভিতরে আমাদের বাড়িতে সেই যে লক্ষ্মী পুজোর দিন যে সাপটা আমি দেখেছিলাম, সেই সাপটা এর মধ্যে ঢুকেছে। এই সময়টাতে আমি অনেক কথা বলছিলাম, কিন্তু আমি ভিডিওটার সাউন্ডটা মিউট করে দিয়েছি, কারণ আমি রীতিমতো এই সময় কাঁদছিলাম। তো আমার মনে হচ্ছিল যে এইটা তোমাদের সাথে শেয়ার করাটা ঠিক হবে না। জানি না তোমরা কতটা দেখতে পাচ্ছ
এখানে, মানে আমি এই সময় এতটা ভয় পেয়ে গিয়েছিলাম, গোটা বাড়িতে কেউ নেই, মাকে ফোন করছি, মা ফোন ধরছে না, নীলাদ্রিকে ফোন করেছি, নীলাদ্রি বলল আমি আসছি, গোটা বাড়িতে আমি একা, ভাবছি যদি বেরিয়ে যায়। ও এখান থেকে বেরিয়ে যাচ্ছিল, শুধুমাত্র ওর পেটে কিছু একটা আটকে ছিল বলে ও বেরোতে পারেনি। আমি সেদিন বারবার করে সকলকে বলেছিলাম যে আমার মনে হয় না সাপটা বেরিয়েছে, কিন্তু সকলে আমায় বলেছিল বেরিয়ে গেছে। ইভেন আমি যখন আজকে দিনের বেলা পুজো করতে বসেছি, আমি কিন্তু রাধারানীর পিছনে দেখেছিলাম ওকে। শরীর খারাপ লাগছে না তো আমি বলতে পারবো না, আমার পুরো হাত পা কাঁপছে, মেয়ে ঘুমাচ্ছে, আমার মেয়েটা এখানে বসে পুজো দেয়, এই ঘরে শুয়ে থাকে। আমি সেদিনকে বারবার করে মাকে বললাম, মা সাপটা বেরোয়নি। নীলাদ্রিকেও বললাম যে দোতলায় উঠলেও বেরোতে পারে না, ওকে বার করতে হবে। কেউ আমার কথা বিশ্বাস করলো না। যাই হোক, কোনো রকমের সাপটাকে নীলাদ্রি ফেলে দিয়ে এসছে মা আসার আগেই। আর এখানে দেখো আমি ওই যে রুদ্রাক্ষের মালাটা কিনেছিলাম সেটা পরেছি হাতে। আর রাত্রিবেলা আজকে মোহরের জন্য বানাচ্ছিলাম একটু পাস্তা। আমি আজকের দিনটাতে সারা রাত্রির যেন রাত্রির ঘুমাতে পারিনি, কারণ আমার মাথার মধ্যে কন্টিনিউয়াসলি ওই একই জিনিস ঘুরে বেড়াচ্ছে, মানে আমার শরীরের মধ্যে কেমন লাগছে, অনেকক্ষণ দেখেছি ওটাকে। যাই হোক, কাজ তো করে যেতেই হবে। এই যে মোহরের টিফিন রেডি হয়ে গেছে, মোহর এখন ওর বাবার কাছে সেকেন্ড রাউন্ডের একটু পড়া পড়ছিল, তো সেই কারণে আমি ওকে দিয়ে মানে খাবারটা নিয়ে যাচ্ছি ওকে দেওয়ার জন্য। এই যে নীলাদ্রির খাবার বার করে রেখেছি, এখানে ভাত, আলু পোস্ত, ডাল, আর আমার জন্য একটু খিচুড়ি বার করে রেখেছি, যদিও আমি খাবো না, তাও যদি খেতে ইচ্ছা করে সে কারণে এগুলো বার করে রেখেছি। আর আজকে সন্ধ্যেবেলাটা যা গেল না, কি বলবো গো তোমাদের, মানে আমার একদম যা তা অবস্থা হয়েছে আজকে সন্ধ্যেবেলা। নীলাদ্রি এসে ভাগ্যিস ওইটা করেছে, মানে ঠিকঠাক করতে পেরেছে। মানে ভাবো, এই সাপটা সেই লক্ষ্মী পুজো থেকে আমাদের ঘরের মধ্যে রয়েছে। আমার এখন ভয় লাগছে ডিম ফিম যদি দেয় কালকে। আমি আজকে যখন বললাম না, আমি আজকে যখন সকালবেলা জব করতে বসেছি তখন আমি দেখলাম রাধারানীর পিছনে একটা লম্বা লেজ। ঠিক আছে, আমি ভাবলাম হয়তো ইঁদুর, কারণ আমাদের খুব ইঁদুরের উৎপাত হয়েছে। অনেকে বলেছো যে ঘরটা ঠিকঠাক করে পরিষ্কার করতে, আসলে সেটা না। আমাদের পাশে না অনেকটা ফাঁকা জমি আছে, তো ওইখানে অনেক ইঁদুরের উৎপাত, তো সেগুলোই চলে আসে। তো সেইখান থেকেই আমি ভেবেছি যে বড় লেজ হয়তো ইঁদুরের। বাট বাবারই একটা বিভীষিকাময় সন্ধে গেল আমার আজকে, মানে কি বলবো, যা তা অবস্থা, মানে এত ভয় লেগে গেছে না আমার, জানি না, মানে এত দিন ধরে বাচ্চাগুলো এসছে ওই ঘরে খেলা করেছে, মেয়ে ওই ঘরে পড়ে গান করে, সবই তো ওই ঘরে, মানে কি বলবো বাবারে বাবা। আমি এটা ওটা ঝাড়া দিয়েছি, মেয়ের জামা কাপড় বই পত্র সব থাকে, মানে কিরকম যে লাগছে না আমার ভাবলেই। আর দেখো আজকেই ওই ইঁদুরের কলটায় কিন্তু ইঁদুর পড়ছিল না, কলটা ভালো না, আজকে ওটা ঢুকে রয়েছে। মানে আমি দেখে না, মানে কি বলবো, এখনো পর্যন্ত আমার হাত পা যেন মানে মনে করলেই শিরশির করছে। ওই ঘরে ঢুকলেই না আমার কেমন একটা যেন লাগছে, মনে হচ্ছে যদি আরো থাকে আরো থাকে। ফাইনালি বেরোলো আজকে, জানি না এখনো কি অবস্থা। যাই হোক, মোহরের জন্য তো দেখলে তোমরা পাস্তা করলাম, নীলাদ্রি খাবার বার করে রেখেছি। আর এখন আমার আর কিছু করার নেই, মোহরকে এক রাউন্ড পরিয়েও আবার একটু ঘুরতে গেল, মানে হাঁটাহাঁটি করতে গেছে মাইন্ডটা ফ্রেশ করার জন্য, এলে আবার আমি নিয়ে একটু বসবো। তো হয়ে গেল আজকের মতো গোটা দিন শেষ। চলো ভিডিওটা আজকে এখানে শেষ করছি। অনেকে আমাকে ভিডিও বাড়াতে বলছো, বেশি বড় ভিডিও হলে না আমার লোকে দেখতে চায় না, যাই হোক চেষ্টা করবো। চলো আজকের মতো টাটা।